শুভরাত্রি বন্ধুরা। আজকে দেখো সকালবেলা একদম রান্না করতে পারিনি ভালো করে। আমি 10টার সময় বেরিয়ে গেছিলাম ডাক্তার দেখাতে, 1টার সময় ফিরেছি। এসে স্নান করে পুজো দিয়ে কোনো রকমে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর ভাত করেছিলাম। তারপরে গাছের 3টে বেগুন বাড়া হলো, সেখান থেকে 2টো বেগুন ছেলেকে ভাজা করে দিলাম। এই হলো আমার দুপুরের মেনু ছিল। এখন ওই জন্য রাত্রিবেলা একটু রান্না করছি। সন্ধ্যে থেকে ব্যস্তই ছিলাম, বাড়িতে গেস্ট এসেছিল, আমার মামা, আমার বোন। ভাতটা হচ্ছে। আর এই দেখো ফ্রিজে মাংস ছিল, সেদিন বোনলেস চিকেন এনে দিয়েছিল, সেইগুলোকে দেখো আমি ছোট ছোট করে কেটেছি। দেখো কি সুন্দর করে কেটেছি। তোমরা এইভাবে রান্না করবে। রুটি, পরোটা, লুচি, সাদা ভাত, তারপরে তোমার রাইস, সব কিছুর সঙ্গে খেতে পারবে। দেখো ছোট ছোট করে কি সুন্দর করে কেটে নিয়ে মাংসটা ধুয়ে রেখেছিলাম। ধুয়ে একদম জল ঝরিয়ে দিয়ে ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচিয়ে নিয়ে সেটাকে তেলের সঙ্গে জিরে ফোড়ন দিয়ে খুব ভালো করে ভেজেছি। ভাজার পরে ওই তেলটার মধ্যে পেঁয়াজ আর তোমার হচ্ছে ক্যাপসিকাম ভাজার মধ্যে এই ছোট ছোট করে কাটা মাংসগুলো দিয়ে দিয়েছি। দিয়ে তেল দিয়ে পেঁয়াজ, ক্যাপসিকাম আর মাংসটা খুবই ভালো করে আগে ভেজেছি তেলে। প্রচুর কিন্তু তেল দিইনি। দেখো ননস্টিকের কড়া, বেশি তেল লাগেও না। তারপরে ওইটাতে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ, আদা, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে, নুন হলুদ তো দিতেই হবে। তারপরে টমেটো সস দিয়েছি। তারপরে অনেকক্ষণ কষিয়েছি মাংসটা। আজকে ঢাকা দিয়ে দিয়ে করিনি, আজকে ঢাকনা খুলেই খুব ভালো করে কষিয়ে নিয়েছি মাংসটা। নিয়ে তারপরে তোমার এই করেছি, যখন একদম মাংস থেকে তেল বেরিয়ে গেছে তখন ওর মধ্যে জল দিয়েছি। বেশি জল না, দেখো এটা বেশি জল দেওয়া হয়নি। দিয়ে মাংসটাকে এখন খুব ভালো করে হয়েও গেছে মাংসটা। ভাবলাম রান্না করে রেখে দিই, আজকে রাত্রেও হয়ে যাবে, কালকেও হয়ে যাবে। মুসুর ডাল করা আছে, ওইটা রাত্রে মাংস দেখলে আমার ছেলে ডাল আর খাবে না। যাই হোক, আপরুচি খানা, যে যার যেটা ভালো লাগবে সে সেটা খাবে। ওই জন্য ভাবলাম একটু ভাতও রান্না করে নিই, সঙ্গে গরম গরম ভাত, মাংস। আজকে মঙ্গলবার, যদিও কিছু করার নেই, আমাকে এইভাবে এখন ম্যানেজ করতে হচ্ছে।